আমার দোস্ত আয়া পড়ছে, দোস্ত দেখতেও যেমন, কোরআন তেলাওয়াতটাও তেমন, ওয়াজটাও তেমন, মুহাদ্দিসটাও তেমন, শাইখুল হাদিসটাও তেমন। দোস্ত আমার একটাই, এক পিস, মিসাল তালাশ করে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। একটা তাকবীর দে শুরু করে। আরো জোরে। আমার দোস্ত আয়া পড়ছে, দোস্ত দেখতেও যেমন, কোরআন তেলাওয়াতটাও তেমন, ওয়াজটাও তেমন, মুহাদ্দিসটাও তেমন, শাইখুল হাদিসটাও তেমন। দোস্ত আমার একটাই, এক পিস, মিসাল তালাশ করে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আমার শেষ কথা, এই ফিনিশিং শেষ কথা হইল, গেছি এক এলাকায় যায় দেখি কি কোপের দাগ, গুলির দাগ, এটি দেখায়। তা আমি বললাম যে এত গুলির দাগ দেখাইতেছেন কি, এগুলি দেখায় নিজে আবার কুমাকুমি করার নিয়ত করছেন নাকি? না। আমি বলতে এবার পথ পাইছেন? কি কোন হুজুর, পথ পাবো না মানে? কুরবানি কি জীবনে কম দিছি? পথ পাবো না মানে মানে সাধারণ সম্পাদকের পথ সেই পেয়েছে। ছাত্র দল সাধারণ সম্পাদক দামাত বারকাতে হইছে, বুঝলেন এই কথা? কারণ অনেক কুমাকুমি জীবনে করছে, তো পথটা তারই। তা আমি বললাম এখন যেহেতু আবার আপনি সেই সাধারণ সম্পাদকের পদে আবির্ভূত হয়েছেন, এখন আপনার নিয়োগটা কি? আপনি এখন কুবাইবেন নাকি বলেন? হ্যাঁ, আমার পরিচিত তো। কারণ এখন যারা তোমরা রাজনীতি করো, যারা দলের নেতা হয়েছ, তোমরা আমাদের কর্মজীবনের বয়স তোমাদের ভেতরে এখনো ফুটে উঠে নাই। আমাদের কর্মজীবন 27 বছর। তুমি এখন 20 বছর 21 বছরের ছাত্র দলের নেতা, যুব দলের নেতা, তুমি অমুক দলের নেতা, অমুক দলের নেতা। হ্যাঁ, আলেমদেরকে মনে করো যে এরা কি, আমি তো নেতা। তুই নেতার কানে আজান হয়েছে এই মৌলবীর কথায়, তোর নামকরণ করেছে এই আলেমরা। আমি বললাম এখন তো আবার তুমি নেতা স্টিল ভাই, তো এখন তোমার কি নিয়ত? তুমি এবার কুবাকুবি ঠিক মতো করবা তো? সে আমার কাছে বিব্রত হয়েছে। আমি বললাম আমি হাতে করে তোমাকে একটা কথা বলি, জীবনে মার খাইছ, জন্মের শিকার হইছ, প্রতিদান পাবা আল্লাহর কাছ থেকে। তোমরা নেতা হও, তোমরা আবার আওয়ামী লীগ হয়ে যাবে না, আওয়ামী লীগ হয়ে যাবে না তোমরা। তোমার গায়ে কোপের দাগ আছে, এখনো সেজদার দাগ লাগাও নাই। আজ থেকে ইবাদতের দাগ দেহের ভেতরে লাগাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবা। কারণ সাহাবায়ে কেরামের গুণ হলো ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সুতরাং আমরা আমাদের জীবনে যদি নাজাত পেতে চাই, আমাদের ভেতরেও লাগবে ইবাদতের দাগ। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। শুকরিয়া হলো আপনাদের এলাকার নেতৃস্থানীয় যারা, তারা লম্বা সময় বসে বয়ান শুনেছে। আমার মনে হয় যে আমার বাম পাশে ডান পাশে যারা বসে রয়েছে এরা নেতা সব। আমি কিছু কথা যে ওনাদেরকে শোনাইতে পেরেছি, কারণ আমি তো 1 বছর জেলখানায় ছিলাম। হাসিনার স্টিম রোলার আমার উপরে চলেছে তো 1 বছর, সুতরাং আমার কথা তাদের শোনার দরকার ছিল। আমি আবেদন জানাবো, এলাকার কোন আলেম ওলামা তথা ওয়াজ মাহফিল তথা ইসলামী কার্যক্রম, এই সকল জায়গায় যদি এই নেতাদেরকে কখনো নেতৃত্বের ভূমিকায় তারা নাও ডাকে, তাদের সান্নিধ্যে সোহবত নিতে যায়, এভাবেই বসে থাকবেন আপনারা। এই নামের দরকার নয় আপনাদের, সব জায়গায় নাম লাগে না। রাজনীতি করতে পোস্টারে নাম লাগে, কিন্তু ইবাদত করতে পোস্টারে নাম লাগে না। আলেমদের নাম থাকতে আপনারা শ্রোতা হয়েই বসে থাকবেন। এই আদর্শ আপনাদের ভেতরে আমরা দেখতে চাই, কারণ এই আদর্শটা পেছনের যারা রাজনীতি করছে, আওয়ামী লীগের জুলুমের রাজনীতি যারা করেছে, তাদের রাজনীতি আর আপনাদের রাজনীতির ভেতরে ব্যবধান।